ইরানি প্রযুক্তিতে তৈরি সস্তা ড্রোনের দাপটে কাঁপছে ইউক্রেন। রাশিয়ার হাতে পৌঁছেই এসব ভয়ঙ্কর ড্রোন কিয়েভের জন্য পরিণত হচ্ছে দুঃস্বপ্নে। রাজধানী থেকে শুরু করে সীমান্তবর্তী সামরিক ঘাঁটি, কোথাও নিরাপত্তা নেই। শত শত ড্রোন আকাশে উড়ে গিয়ে ধ্বংস করছে শহর বন্দর, অচল করে দিচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্র। আমেরিকার দেওয়া বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেও এসব ড্রোন ঠেকাতে হিমশিম খাচ্ছে ইউক্রেন। এর মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে ইউক্রেন যুদ্ধের মাঠে আসল গেম চেঞ্জার এখন ইরান। আর তেহরানের আবিষ্কার করা ড্রোনই এখন রাশিয়ার অন্যতম প্রধান হাতিয়ার। রুশ সমরাস্ত্র ভাণ্ডারে থাকা সবচেয়ে আলোচিত অস্ত্র হল শাহেদ ড্রোন। ইউক্রেন যুদ্ধের শুরুতে ইরান থেকে এগুলো আমদানি করা হলেও এখন রাশিয়ার ভেতরেই ব্যাপকভাবে উৎপাদন করা হচ্ছে। শাহেদ 131, শাহেদ 136 ও শাহেদ 238 নামের এই ড্রোনগুলোর প্রতিটি ভিন্ন ভিন্ন পাল্লা ও ভিন্ন ক্ষমতায় তৈরি। ট্যাঙ্ক বিধ্বংসী হামলায় ব্যবহার করা হয় ছোট আকারের ড্রোন। বড় ড্রোনগুলো কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। সবচেয়ে বড় শাহেদ 238 ড্রোন একবারে বহন করতে পারে 300 কেজি পর্যন্ত বিস্ফোরক। ঘন্টায় 600 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এই ড্রোন দিয়ে ইউক্রেনের গভীরে অবস্থিত শহরগুলোতেও অনায়াসে হামলা চালাচ্ছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন প্রযুক্তি শুধুমাত্র রাশিয়ার হাতকে শক্তিশালীই করেনি, বরং বদলে দিয়েছে গোটা যুদ্ধক্ষেত্রের ভারসাম্য। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ঝাঁকে ঝাঁকে সস্তা ড্রোন বহর পাঠানোর এই কৌশলের মূল লক্ষ্য হল ইউক্রেনের প্রতিরক্ষা খরচ বাড়িয়ে তোলা এবং সে দেশের জনগণের মনোবল ধ্বংস করা। রাশিয়া প্রথম দিকে ইরান থেকে ড্রোন কিন্তু এখন নিজস্ব কারখানায় ব্যাপক উৎপাদন শুরু করেছে মস্কো। প্রতিটি শাহেদ ড্রোন তৈরিতে রাশিয়ার খরচ হয় মাত্র 20 থেকে $50,000, অথচ সেগুলো প্রতিহত করতে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন, তার প্রতিটির দাম পড়ে $30 লাখ বেশি। 2024 সালে ইউক্রেনে হামলার জন্য দৈনিক গড়ে 14টি করে ড্রোন পাঠাত রাশিয়া। এখন প্রতিদিন তারা 200-র বেশি ড্রোন পাঠায়। গত জুলাই মাসে এক রাতেই 700-র বেশি ড্রোন ইউক্রেনের দিকে ছোড়া হয়েছে, যা যুদ্ধের ইতিহাসে নজিরবিহীন এক ঘটনা। এমন পরিস্থিতিতে সবচেয়ে বিব্রতকর অবস্থায় পড়েছে যুক্তরাষ্ট্র। তারা ইউক্রেনকে যে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে সেগুলো দিয়ে শাহেদ ড্রোনের ঝাঁক ঠেকানো প্রায় অসম্ভব, কারণ প্রতিটি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র অত্যন্ত ব্যয়বহুল এবং পরিমাণেও সীমিত। এই সুযোগে দিনকে দিন হামলার পরিমাণ বাড়িয়েই চলেছে রাশিয়া। ইউক্রেন রাশিয়ার যুদ্ধক্ষেত্রে সাধারণ ড্রোনে থেমে নেই প্রতিযোগিতা। দুই দেশই এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI চালিত ড্রোন নিয়ে পরীক্ষা চালাচ্ছে। যুদ্ধক্ষেত্রে এসব ড্রোন যেন নিজে নিজেই লক্ষ্য বেছে নিতে পারে বা শত্রুর ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়, সেটা নিয়ে কাজ করছে মস্কো ও কিয়েভ। বর্তমান সময়ের লড়াই আর ট্যাঙ্ক, ফাইটার কিংবা ভারী কামানের উপর নির্ভরশীল নয়। যুদ্ধের ভবিষ্যৎ এখন সস্তা চালকবিহীন ড্রোনের হাতে। নতুন যুদ্ধ প্রযুক্তির এই মঞ্চে ইরান নিঃসন্দেহে উঠে এসেছে এক নতুন শক্তি হিসেবে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।